বাংলা ও ইংরেজি দুই টার্মসে প্রশ্ন ও সহজ ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলি চ্যাপ্টার ভিত্তিক, তাই কোনো চ্যাপ্টার মিস থাকলে আগের ভিডিওগুলি দেখে নেবে। চলুন শুরু করি আজকের প্রথম প্রশ্ন। একটি শিশু যদি 305 যুক্ত 48 সমান 343 এর পরিবর্তে 341 লিখে, তাহলে শিক্ষক প্রথমে কি করবেন? অপশন এ, ভুল উত্তর বলে নতুন অঙ্ক দেবেন। বি, কেন এই ভুল হয়েছে তার বোঝার চেষ্টা করবেন। সি, নম্বর কেটে দেবেন। ডি, শিশুকে বারবার একই অঙ্ক করতে বলবেন। সঠিক উত্তর হবে অপশন বি, কেন এই ভুল হয়েছে তার বোঝার চেষ্টা করবেন। এটি ডায়াগনস্টিক টিচিংয়ের মূল ধারণা। শুধু ভুল ধরলে হবে না, ভুলের কারণ খুঁজে বের করতে হবে। এরর ডায়াগনোসিস রিমিডিয়েশন, অর্থাৎ ভুল থেকে কারণ নির্ণয় থেকে সংশোধন। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে, ডায়াগনস্টিক টিচিং এর উদ্দেশ্য কী? উত্তর, ভুলের কারণ নির্ণয়। রিমিডিয়াল টিচিং কখন হয়? উত্তর, ত্রুটি শনাক্ত হওয়ার পরে। নেক্সট 2, গণিতের ক্লাসে একজন শিক্ষার্থী উত্তর পারলেও নিজের সমাধান ব্যাখ্যা করতে পারছে না, এটি কোন দক্ষতার অভাব নির্দেশ করে? অপশন এ, কম্পিউটেশন স্কিল। বি, ম্যাথামেটিক্যাল কমিউনিকেশন। সি, মেমোরাইজেশন। ডি, অবজারভেশন। সঠিক উত্তর অপশন বি, ম্যাথামেটিক্যাল কমিউনিকেশন। শুধু উত্তর বের করা যথেষ্ট নয়, কিভাবে উত্তর এসেছে তা যুক্তিসহ প্রকাশ করতে পারাও গণিত শেখার গুরুত্বপূর্ণ অংশ। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে, ম্যাথামেটিক্যাল কমিউনিকেশন কি? উত্তর, গাণিতিক ভাব প্রকাশের দক্ষতা। কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর লক্ষণ কি? উত্তর, সমাধান ব্যাখ্যা করতে পারা। নেক্সট 3, কোন পরিস্থিতিতে শিক্ষককে ওপেন এন্ডেড কোশ্চেন ব্যবহার করা উচিত? অপশন এ, যখন একটি নির্দিষ্ট উত্তর দরকার। বি, যখন বিভিন্ন পদ্ধতিতে উত্তর বের করা সম্ভব। সি, শুধুমাত্র মৌখিক পরীক্ষায়। ডি, শুধুমাত্র দুর্বল শিক্ষার্থীদের জন্য। সঠিক উত্তর অপশন বি, যখন বিভিন্ন পদ্ধতিতে উত্তর বের করা সম্ভব। ওপেন এন্ডেড কোশ্চেন শিক্ষার্থীর সৃজনশীলতা, যুক্তি ও বিকল্প সমাধানের ক্ষমতা বৃদ্ধি করে। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে যে ওপেন এন্ডেড কোশ্চেন এর বৈশিষ্ট্য। উত্তর, একাধিক গ্রহণযোগ্য উত্তর। ডাইভারজেন্ট থিঙ্কিং বাড়াতে কি ব্যবহার হয়? উত্তর, ওপেন এন্ডেড প্রশ্ন বা কোশ্চেন। নেক্সট 4, গণিতে প্যাটার্ন শেখানোর মূল উদ্দেশ্য কী? অপশন এ, শুধুমাত্র সাজানো শেখানো। বি, ভবিষ্যতের বীজগাণিতিক চিন্তার ভিত্তি তৈরি করা। সি, মুখস্থ করানো। ডি, দ্রুত হিসাব শেখানো। সঠিক উত্তর অপশান বি, ভবিষ্যতের বীজগাণিতিক চিন্তার ভিত্তি তৈরি করা। প্যাটার্ন চিনতে পারলে শিক্ষার্থীর অ্যালজেব্রিক থিঙ্কিং গড়ে ওঠে। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে, প্যাটার্ন এর প্রধান উদ্দেশ্য। অ্যালজেব্রিক থিঙ্কিং। অ্যালজেব্রা এর ভিত্তি কী? উত্তর, প্যাটার্ন। নেক্সট 5, একজন শিক্ষক সব শিক্ষার্থীকে একই ধরনের প্রশ্ন দেন, এটি কোন নীতির বিরোধী? অপশন এ, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। বি, প্র্যাকটিস। সি, রিইনফোর্সমেন্ট। ডি, রিভিশন। সঠিক উত্তর অপশান এ, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। সব শিক্ষার্থীর শেখার গতি, আগ্রহ ও সক্ষমতা এক নয়, তাই প্রশ্ন ও কার্যক্রমও বৈচিত্র্য থাকা উচিত। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস বলতে কী বোঝায়? উত্তর, ব্যক্তিগত পার্থক্য। ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন কাদের জন্য? উত্তর, বিভিন্ন ক্ষমতার শিক্ষার্থীদের জন্য। নেক্সট 6, নিচের কোনটি গাণিতিক দক্ষতার বা ম্যাথমেটিক্যাল প্রসেস স্কিল অন্তর্ভুক্ত নয়? অপশন এ, অনুমান করা বা এস্টিমেটিং। অপশন বি, যুক্তি করা বা রিজনিং। সি, যোগাযোগ করা বা কমিউনিকেশন। ডি, কেবল সূত্র মুখস্থ করা বা রুট মেমোরাইজেশন। সঠিক উত্তর অপশন ডি, কেবল সূত্র মুখস্থ করা। আধুনিক গণিত শিক্ষা মুখস্থ নয়, বরং রিজনিং, এস্টিমেশন, কমিউনিকেশন ও প্রবলেম সলভিংয়ের উপর জোর দেয়। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে যে ম্যাথমেটিক্যাল প্রসেস স্কিল এর উদাহরণ
রিজনিং, কমিউনিকেশন এবং এস্টিমেশন। রুট লার্নিং কি? অর্থ না বুঝে মুখস্থ করা। নেক্সট 7, গণিতে এস্টিমেশন শেখানোর প্রধান উদ্দেশ্য কী? অপশান এ সঠিক উত্তর এড়িয়ে যাওয়া, বি যুক্তিসঙ্গত আনুমানিক মান নির্ণয় শেখানো, সি শুধু বড় সংখ্যা শেখানো, ডি ভাগ শেখানো। সঠিক উত্তর অপশান বি যুক্তিসঙ্গত আনুমানিক মান নির্ণয় শেখানো। এস্টিমেশন দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি সংখ্যাবোধ বা নাম্বার সেন্স বাড়ায়। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে যে নাম্বার সেন্স কি? উত্তর সংখ্যা সম্পর্কে কার্যকর ধারণা। এস্টিমেশন এর উদ্দেশ্য যুক্তি নির্ভর আনুমানিক হিসাব। নেক্সট 8, গণিত শেখানোর সময় শিক্ষার্থীর নিজের সমাধানকে শ্রেণীতে আলোচনা করা এর প্রধান উদ্দেশ্য কি? এ সময় নষ্ট করা, বি শুধু মেধাবীদের সুযোগ দেওয়া, সি বিভিন্ন সমাধান পদ্ধতি তুলনা ও গাণিতিক যুক্তি গড়ে তোলা, ডি শুধুমাত্র মূল্যায়ন করা। সঠিক উত্তর হবে অপশন সি বিভিন্ন সমাধান পদ্ধতির তুলনা ও গাণিতিক যুক্তি গড়ে তোলা। ক্লাসরুম ডিসকাশনের মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে পারে যে একই সমস্যার একাধিক সঠিক সমাধান হতে পারে। এতে রিজনিং ও ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তা বিকশিত হয়। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে যে ক্লাসরুম ডিসকাশন এর উদ্দেশ্য কী? উত্তর রিজনিং উন্নত করা। মাল্টিপল সলিউশন স্ট্র্যাটেজি কি? উত্তর একটি সমস্যার একাধিক গ্রহণযোগ্য সমাধান। 9, গণিতের ক্লাসে শিক্ষক ইচ্ছাকৃতভাবে একটি ভুল সমাধান বোর্ডে লিখে শিক্ষার্থীদের দিয়ে ভুলটি খুঁজে বের করালেন, এটি কোন কৌশলের উদাহরণ? অপশন এ ড্রিল মেথড, বি এরর অ্যানালাইসিস স্ট্র্যাটেজি, সি লেকচার মেথড, ডি রিসাইটেশন মেথড। সঠিক উত্তর অপশন বি এরর অ্যানালাইসিস স্ট্র্যাটেজি। ইচ্ছাকৃত ভুল বিশ্লেষণ করতে গিয়ে শিক্ষার্থীরা নিজেদের ধারণা যাচাই করে, এতে মেটাকগনিশন বা নিজের চিন্তা সম্পর্কে সচেতনতা ও যুক্তিবোধ বৃদ্ধি পায়। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে যে এরর অ্যানালাইসিস এর উদ্দেশ্য। উত্তর ভুলের কারণ বোঝা। মেটাকগনিশন কি? নিজের শেখা সম্পর্কে সচেতন চিন্তা। নেক্সট 10, একজন শিক্ষক একই গাণিতিক ধারণা সংখ্যারেখা, ছবি, টেবিল এবং প্রতীকের মাধ্যমে শেখালেন, এটি কোন নীতির উদাহরণ? অপশন এ মাল্টিপল রিপ্রেজেন্টেশন, বি রুট লার্নিং, সি ডিকটেশন মেথড, ডি মেমোরাইজেশন। সঠিক উত্তর অপশন এ মাল্টিপল রিপ্রেজেন্টেশন। একটি ধারণাকে বিভিন্নভাবে উপস্থাপন করলে সব ধরনের শিক্ষার্থীর শেখা সহজ হয় এবং ধারণা স্থায়ী হয়। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে মাল্টিপল রিপ্রেজেন্টেশন এর উদ্দেশ্য। উত্তর ধারণা স্পষ্ট করা। সংখ্যারেখা, ছবি ও প্রতীক একসঙ্গে ব্যবহার কেন? উত্তর গভীর ধারণা গঠন। নেক্সট 11, গণিত শিক্ষায় ওয়েট টাইম বলতে কি বোঝায়? এ ক্লাস দেরিতে শুরু করা, বি প্রশ্ন করার পর শিক্ষার্থীদের ভাবার জন্য কিছু সময় দেওয়া, সি পরীক্ষা পিছিয়ে দেওয়া, ডি বাড়ির কাজ জমা দেওয়ার সময় বাড়ানো। সঠিক উত্তর অপশান বি প্রশ্ন করার পর শিক্ষার্থীদের ভাবার জন্য কিছু সময় দেওয়া। ওয়েট টাইম বাড়ালে শিক্ষার্থীরা তাড়াহুড়ো না করে যুক্তি দিয়ে উত্তর ভাবতে পারে এবং অংশগ্রহণও বাড়ে। পরীক্ষায় এভাবেও প্রশ্ন আসতে পারে যে ওয়েট টাইম এর উপকারিতা। উত্তর চিন্তা ও অংশগ্রহণ বৃদ্ধি। প্রশ্নের পর সঙ্গে সঙ্গে উত্তর চাওয়া কি উচিত? উত্তর না। 12, একজন শিক্ষক গণিতের সমস্যার একাধিক সমাধান গ্রহণ করেন, এর প্রধান উদ্দেশ্য কি? অপশন এ নম্বর বাড়ানো, বি সৃজনশীল ও নমনীয় চিন্তার বিকাশ ঘটানো, সি সময় নষ্ট করা, ডি বইয়ের উত্তর পরিবর্তন করা। সঠিক উত্তর অপশন বি সৃজনশীল ও নমনীয় চিন্তার বিকাশ ঘটানো। একাধিক সঠিক সমাধান গ্রহণ করলে শিক্ষার্থীরা বুঝতে পারে যে গণিতে শুধু উত্তর নয়, সমাধানের পদ্ধতিও গুরুত্বপূর্ণ। পরীক্ষায় এভাবেও প্রশ্ন আসতে পারে যে মাল্টিপল সলিউশন এর সুবিধা। উত্তর সৃজনশীলতা বৃদ্ধি। ফ্লেক্সিবল থিঙ্কিং কি? উত্তর নমনীয় চিন্তাশক্তি। নেক্সট 13, অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ গণিত শ্রেণীকক্ষে শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কী? অপশন এ শুধু মেধাবীদের পড়ানো, বি সকল শিক্ষার্থীর জন্য শেখার সুযোগ নিশ্চিত করা, সি শুধুমাত্র দ্রুত শেখা শিক্ষার্থীদের গুরুত্ব দেওয়া, ডি একই কাজ সবাইকে দেওয়া। সঠিক উত্তর অপশন বি সকল শিক্ষার্থীর জন্য শেখার সুযোগ নিশ্চিত করা। ইনক্লুসিভ ক্লাসরুমে প্রত্যেক শিক্ষার্থী তার সক্ষমতা অনুযায়ী শেখার সুযোগ পায়, প্রয়োজনে ভিন্ন ভিন্ন সহায়তা দেওয়া হয়। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে ইনক্লুসিভ এডুকেশনের মূল লক্ষ্য। উত্তর সবার জন্য শিক্ষা।
ইকুইটি অর্থ প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান। নেক্সট 14, গণিতে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট এর ফলাফল শিক্ষক প্রধানত কী কাজে ব্যবহার করেন? অপশান এ চূড়ান্ত ফল প্রকাশে, বি পরবর্তী পাঠ পরিকল্পনা ও শিক্ষণ কৌশল পরিবর্তনে, সি শুধু নম্বর দেওয়ার জন্য, ডি রিপোর্ট কার্ড তৈরিতে। সঠিক উত্তর অপশান বি পরবর্তী পাঠ পরিকল্পনা ও শিক্ষণ কৌশল পরিবর্তনে। ফর্মেটিভ অ্যাসেসমেন্টের তথ্য শিক্ষককে জানায় কোন ধারণা আবার শেখাতে হবে এবং কোথায় অতিরিক্ত সহায়তা প্রয়োজন। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে, ফর্মেটিভ অ্যাসেসমেন্টের ফল কে বেশি ব্যবহার করেন? উত্তর শিক্ষক। এর উদ্দেশ্য কী? উত্তর শেখার উন্নতি। আজকের লাস্ট প্রশ্ন 15, এনসিএফ ভিত্তিক গণিত শিক্ষায় নিচের কোনটি সবচেয়ে বেশি গুরুত্ব পায়? অপশান এ মুখস্থ সূত্র, বি যান্ত্রিক অনুশীলন, সি ধারণাভিত্তিক শেখা, যুক্তি ও সমস্যা সমাধান, ডি শুধুমাত্র পরীক্ষার প্রস্তুতি। সঠিক উত্তর অপশান সি ধারণাভিত্তিক শেখা, যুক্তি ও সমস্যা সমাধান। আধুনিক গণিত শিক্ষা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা ধারণাগত বোঝাপড়া, রিজনিং বা যুক্তি এবং প্রবলেম সলভিং বা সমস্যা সমাধান এর উপর জোর দেয়। পরীক্ষায় এভাবেও প্রশ্ন আসতে পারে যে এনসিএফ অনুযায়ী গণিত শিক্ষার মূল ভিত্তি, উত্তর ধারণাভিত্তিক শিক্ষা। প্রবলেম সলভিং কেন গুরুত্বপূর্ণ? বাস্তব জীবনে গণিত প্রয়োগের জন্য। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দিন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যারা ডব্লিউবি টেট ও সিটেটের প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি আপনার বন্ধু বান্ধব অন্যান্য পরীক্ষার্থীদের সঙ্গে শেয়ার করে দিন যাতে তারাও উপকৃত হতে পারে। টার্গেট পয়েন্ট নলেজ জন্য মূলত সিডিপি এবং বিভিন্ন বিষয় প্যাডাগজি নিয়ে নিয়মিত চ্যাপ্টার ভিত্তিক ভিডিও আপলোড করা হয়, কারণ টেট পরীক্ষায় এই অংশ থেকে প্রায় 90 নম্বরের প্রশ্ন আসে। নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।